একটা সময় লিওনেল মেসির প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা সবই হতো ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। রোনালদো ফুরিয়ে গেছেন, আগের মতো তার ধার নেই। তবে মেসি কিন্তু থেমে থাকেননি। তার পারফরম্যান্স এতটাই ভালো যে নতুন জেনারেশনের এমবাপ্পে ও হালান্ডরাও মেসিকে পেছনে ফেলতে পারছে না। এমবাপ্পের বয়স এখন 27, হালান্ডের বয়স 25। তারা যে এখনো কোনো ব্যালন ডিওর জেতেনি, এর পেছনে মেসি বড় একটা কারণ। পারফরম্যান্সকে নয়, তারা দোষ দিতে পারে নিজেদের কপালকে, কারণ দুজনই মেসির সময় আছে। লিওনেল মেসি এখন ইউরোপের কোনো শীর্ষ লিগে খেলছেন না, তার বয়সটাও প্রায় 40 ছুঁই। এত কিছুর পরও তিনি বিশ্বকাপের মঞ্চে একটানা গোল করে যান। এমবাপ্পে ও হালান্ডের এটা সেরা সময়, মেসির ক্যারিয়ারের শেষ সময়। সবকিছু বিবেচনা করলে মেসির এমন পারফরম্যান্স অবিশ্বাস্য ও অকল্পনীয়। যদি একজন মেসি না থাকতেন, তাহলে মাত্র 23 বছর বয়সে এমবাপ্পের দুইটা বিশ্বকাপ থাকত। 2022 বিশ্বকাপের কথা কার না মনে আছে? সে আসরের ফাইনালে মেসি ও এমবাপ্পের দ্বৈরথ পৌঁছেছিল অন্য পর্যায়ে। একদিকে মেসির জোড়া গোল, অন্যদিকে এমবাপ্পের হ্যাটট্রিক। তবুও শেষ পর্যন্ত জয় হয়েছিল মেসির। প্রথমবার বিশ্বকাপ জিতে তিনি এমবাপ্পেকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করেছিলেন। এমবাপ্পে তার গতি এবং ফিনিশিং এর উপর নির্ভরশীল, কিন্তু মেসি তার ক্যারিয়ারের এই সায়ান্নে এসেও এমন ক্রিয়েটিভ ফুটবল খেলছেন যা আধুনিক ফুটবলের সংজ্ঞাকে বদলে দিয়েছে। এমবাপ্পে অনেক গোল করছেন, কিন্তু মেসির মতো খেলাকে নিয়ন্ত্রণ করার সকল উপাদান তার মধ্যে আছে কিনা সে প্রশ্ন তোলাই যায়। আসা যাক আর্লিং হালান্ড প্রসঙ্গে। 2023 সালের ব্যালন ডিওরের লড়াইটি ছিল ফুটবলের অন্যতম আলোচিত দ্বৈরথ। সেবার লড়াইটা হয়েছিল মেসি বনাম আর্লিং হালান্ডের মধ্যে। হালান্ড সেই মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছিলেন এবং প্রিমিয়ার লিগে গোল বন্যার রেকর্ড গড়েছিলেন। পরিসংখ্যানের বিচারে হালান্ডের গোল সংখ্যা মেসিকে ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু ভোটাভুটিতে মেসি তাকে পেছনে ফেলে ব্যালন ডিওর জিতে নিয়েছিলেন। এর পেছনে কাজ করেছে বেশ কিছু কারণ। হালান্ড গোলের বন্যা বইয়ে দিলেও সবই ছিল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে। 2022-এর কাতার বিশ্বকাপে তার দল নরওয়ে কোয়ালিফাই করতে পারেনি, ফলে তিনি বিশ্বমঞ্চে খেলতেই পারেননি। অন্যদিকে লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছিলেন। এরপর সে আসরে তিনি কি করেছেন তা সবারই জানা। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ছিল আর্জেন্টিনার জন্য সময়ের ব্যাপার। তারা বাদ পড়েনি শুধু মেসি ম্যাজিকের কারণে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ডি বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক গোল করেন মেসি। ম্যাচটা জয়ের পর শেষ ম্যাচেও আর্জেন্টিনা জিতে নেয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর নকআউটের প্রতিটা ম্যাচে মেসি গোল করেন। নিজে গোল করার পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে গোল করানো। অকল্পনীয় সব পাসে প্রতিপক্ষের ডিফেন্সকে ভেঙে চুরমার করে দেন। টুর্নামেন্ট যত গড়িয়েছে মেসি তত নিজের ধার বাড়িয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর আসরের সেরা খেলোয়াড় তথা গোল্ডেন বলের পুরস্কার তার হাতেই উঠেছিল। কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 2022 সালের শেষ দিকে, ফলে সেই পারফরমেন্সই মেসিকে 2023-এর ব্যালন ডিওর জেতাতে যথেষ্ট হয়েছে। আর্লিং হালান্ড ফুটবলের সেরা এই পুরস্কার বঞ্চিত হয়েছেন একজন মেসির জন্য। মেসি এভাবেই যুগ ধরে কয়েক জেনারেশনের ফুটবলারদের পেছনে ফেলে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। রোনালদোর পর তার প্রতিদ্বন্দ্বী এখন এমবাপ্পে ও হালান্ডরা। এমবাপ্পে বা হালান্ড ফুটবলের ভবিষ্যৎ হতে পারেন, কিন্তু বর্তমানে চোখ রাখলে মেসিকে আগে রাখতেই হবে। কেন তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় সেটাও তিনি বুঝিয়ে দিচ্ছেন।